হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল HTS হাউ টু স্টাডি। চলো আজকে ক্লাস 10-এর আমরা আরেকটা উপপাদ্য 35 এটা আলোচনা করব। তাহলে আমি বলেইছিলাম আগের দিন উপপাদ্য করা থেকে উপপাদ্য 34 যে এরই অ্যাপ্লিকেশান কিন্তু এর পরপর উপপাদ্যগুলো হবে। তাহলে উপপাদ্য 34-এর অ্যাপ্লিকেশান সেখানে কী ছিল, যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেইটাকেই কাজে লাগাবো। দেখো এখানে উপপাদ্যটা কী বলেছে, যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। এই যে বৃত্তাংশস্থ, তাহলে একটা বৃত্তের কিছু অংশ, তার মধ্যে যে বৃত্তস্থ কোণগুলো আছে তার মান কী হবে, সমান হবে সেটা। তাহলে আমি কি বৃত্তস্থ কোণ কী, কেন্দ্রস্থ কোণ কী, সেটা আগের দিন ভালো করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা প্র্যাকটিসও করেছো, বুঝে গেছো। চলো আজকের তাহলে আঁকা থেকে তারপর প্রদত্ত যেভাবে যা আছে পরপর করবো, তাহলে ব্যাপারটা বুঝে যাবে। চলো তাহলে সবার আগে আমি বারবার বলেছি, আমি এখানে পেন দিয়ে করছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে সুন্দর করে করবে, কম্পাস দিয়ে করবে, ওকে। পরীক্ষায় তবেই নাম্বারটা পাবে। তাহলে দেখো এইভাবে একটা বৃত্ত অঙ্কন করলাম। মোটামুটি ধরো এর সেন্টারটা হচ্ছে ও, তাহলে এই ও কেন্দ্রীয় বৃত্তের তাহলে একটা বৃত্তাংশ জায়গা এ বি দরকার। ধরো এইখানে একটা এ পয়েন্ট, এখানে একটা বি পয়েন্ট, তাহলে এ বি, এইখানে একটা পয়েন্ট ধরো ডি, আর এইখানটা একটা পয়েন্ট ধরো সি, সি আর ডি ধরো পয়েন্ট আছে। তাহলে এই যে পয়েন্টগুলোকে আমি যদি জুড়ি, অর্থাৎ এ থেকে এই পয়েন্টটা, ডি থেকে এই বি পয়েন্টটা, হ্যাঁ, যদি জুড়ি, তাহলে কী হবে, একটা বৃত্তাংশস্থ জায়গা পাবো। এ বি, এই সিডি একটা বৃত্তাংশস্থ জায়গা, বৃত্তাংশ পাবো। তাহলে এখন এই বৃত্তাংশস্থ কোণ দরকার। তাহলে কি বৃত্তস্থ কোণ কোনটা, এই যে কোনো দুটো পয়েন্টের সাথে অন্য একটা পয়েন্টের এই যে কোণ, বৃত্তের পরিধি আগের দিনে বলেছিলাম। তাহলে এই বরাবর এই সিকে যদি বি অবধি কানেক্ট করি, তাহলে এখানে একটা কোণ পাচ্ছি, সেটা কি এসিবি। তাহলে এটা একটা বৃত্তস্থ কোণ। ঠিক একইভাবে এই এডিবি, এই এ আর ডিকে যদি জুড়ি, তাহলে এখানেও একটা কোণ পাচ্ছি, এটাও একটা বৃত্তস্থ কোণ। তাহলে একটা কোণ এসিবি আর একটা কোণ এডিবি পেলাম। এখন আমাকে বলছে এই যে বৃত্তাংশ, এই যে এ বি ডি সি, এর মধ্যে দুটো কোণ আছে, একটা কি এসিবি আর একটা কোণ এডিবি। যেহেতু বলেছে বৃত্তাংশস্থ, একই বৃত্তাংশস্থ সকল কোণের বৃত্তস্থ কোণের মান সমান, তাহলে এটার মান আর এটার মান যদি সমান প্রমাণ করতে পারি, তাহলে আমার উপপাদ্যটা কী হয়ে যাবে, প্রমাণিত হয়ে যাবে। কিন্তু সেটা করার জন্য হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণের সাথে বৃত্তস্থ কোণের সম্পর্কটা কাজে লাগে। কিন্তু এখানে কি কেন্দ্রস্থ কোণ আছে, নেই। তাহলে কেন্দ্রস্থ কোণ আমাকে আনতে হবে। চলো সেটা আনার আগে আমি যা যা আগে উপপাদ্য করতে হয় সেগুলো আমি লিখি। চলো পদার্থ লিখতে থাকি। তাহলে পদার্থ এখানে কি বলা আছে, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবিডিসি বৃত্তাংশের দুটি বৃত্তস্থ কোণ হলো কোণ এ সি বি, এই যে এ সি বি, আর কোণ এ ডিবি, ও কোণ এ ডিবি, এডি। তাহলে এইটা হলো দুটো কোণ। এখন আমার প্রামাণ্য, উপপাদ্য প্রামাণ্য যেটা প্রমাণ করতে হয়, সেই প্রামাণ্যর বিষয়টা কি, এই দুটো কোণের মান সমান করলে হয়ে যাবে। কারণ আমাদের বলেছে যে একটা বৃত্তাংশস্থ যে কোনো বৃত্তস্থ কোণের মান সমান। তাহলে এই যে এবিডিসি বৃত্তাংশের দুটো বহিস্থ কোণ, এই যে এসিডি, এসিবি আর এসিডি, এই এডিবি, এই দুটোর মান সমান করলে হয়ে যাবে, তাই না? তাহলে লিখব যে কোণ এসিবি সমান কোণ এডিবি, অর্থাৎ এবিডিসি বৃত্তাংশের তোমার বৃত্তস্থ কোণগুলির মান সমান। এক্ষেত্রে এটা যেহেতু যে কোনো একটা বৃত্তাংশের করতে বলেছে, তাই এটা সমান। তাহলে দেখো এখানে আমি বারবার বলেছি, প্রমাণটা করতে গেলে আমার বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ দুটোই দরকার। কিন্তু আমার এখানে বৃত্তস্থ কোণটা আছে, কেন্দ্রস্থ কোণ কি এখনও আছে, নেই। তাহলে কেন্দ্রস্থ কোণ করতে গেলে আমাকে এই কেন্দ্রের সাথে কোণ করতে হবে কোথায়, এই পয়েন্ট আর এই পয়েন্ট, আগের দিনের উপপাদ্য দেখেছি। তাহলে এইটাকে আর এইটাকে আর এইটাকে আর এইটাকে যদি জুড়ি, তাহলে কী হবে, একটা কেন্দ্রস্থ কোণ পেয়ে যাবো। তাহলে এই জুড়তে গেলে সেই জিনিসটা কী বলে, নতুন করে আনছি, তাকে বলে অঙ্কন। তাহলে অঙ্কন করবো, তাহলে ওকে আর একে যুক্ত করলাম, ওকে আর একে যুক্ত করলাম, আর ওকে আর বিকে যুক্ত করলাম। তাহলে দেখো এই কেন্দ্রে একটা কোণ তৈরি হলো, তাহলে এ ও বি, এটাই কী হলো, সেই কেন্দ্রস্থ কোণ। তাহলে লিখবো কি অঙ্কনে, এ ও ও এবং বি ও ও যুক্ত করলাম, যুক্ত করলাম। তাহলে যেই যুক্ত করলাম, সঙ্গে সঙ্গে দেখো এখানে একটা কেন্দ্রস্থ কোণ পেয়ে গেলাম, আর এই দুটো তো বৃত্তস্থ কোণ ছিলই। এখন আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তের ওপর পরিধিতে থাকা যে কোনো বিন্দুর সাথে যে বৃত্তস্থ কোণ হয় তার কী হয়, দ্বিগুণ হয়। আগের দিন উপপাদ্য প্রমাণ করেছি। তাহলে এই কোণটা এর দ্বিগুণ হবে, আবার এই কোণটারও, অর্থাৎ এই বৃত্তস্থ কোণটারও দ্বিগুণ হবে। তাহলে সেটাই করবো। তাহলে আগে লিখবো প্রমাণ।
তাহলে প্রমাণে কী লিখব? তাহলে এই যে প্রমাণটা হচ্ছে, তাহলে এখানে একটা ধরো পয়েন্ট এখানে দিয়ে দিচ্ছে পি, তাহলে এপিবি চাপ দ্বারা গঠিত। তাহলে আগে লিখে নেব যে এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত। তাহলে এই কোণটা আর এই দুটো কোণটা, তাহলে এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটি হলো এ ও বি। ও বৃত্তস্থ কোণ এখানে দুটি আছে, কোণ দুটি হলো একটা কোণ এসিবি, এই যে এই কোণটা, আর এডিবি, এসিবি ও এডি বি। এখন আমরা কি জানি যে এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণেরও দ্বিগুণ, যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে যদি ওটা ওই বৃত্তেরই অংশ হয়। তাহলে এখন লিখতেও পারো, হ্যাঁ লেখো, এখন কোণ এ ও বি সমান কি দ্বিগুণ হয়, তাহলে 2 এসিবি। তাহলে এটাকে দিয়ে দাও 1 নম্বর। এবং এই কেন্দ্রস্থ কোণটা আবার এই যে বৃত্তস্থ কোণ এরও দ্বিগুণ, কারণ যেটা একই বৃত্তের অংশ। তাহলে এ ও বিটা কী হবে? 2 এ ডি বি। তাহলে এটা কেন হলো? তাহলে ব্র্যাকেটে লিখে দাও, যেহেতু একই বৃত্তের কেন্দ্রস্থ কোণ সমান, তাহলে বৃত্তের এখানে একই কথাটা সেটা দাও, বৃত্তের কেন্দ্রস্থ কোণ সমান ওই বৃত্তের 2 ইন্টু এই কথাটা লিখো 2 গুণ ওই বৃত্তের বৃত্তস্থ কোণ। এটা তো আগের দিন উপপাদ্য আমরা দেখে প্রমাণ করে দেখিয়েছিলাম, তাই তো? বৃত্তস্থ কোণ হয়ে গেল। তাহলে এই দুটো দেখো 1 আর 2, এরও বাম দিকে এ ও বি, এরও বাম দিকে এ ও বি, তাহলে এই দুটো তো পুরো সমান হয়ে গেছে। তাহলে 1 আর 2 এর যদি আমি তুলনা করি, অর্থাৎ এইটা সমান এইটা লিখতেই পারি, এটা তো সমান। তাহলে লিখবো এখন 1 ও 2 তুলনা করে পাই, কী পাবো? তাহলে এই দুটো যেহেতু সমান লেখার দরকার নেই, তাহলে এর জায়গায় এটা লিখবো, অর্থাৎ 2 কোণ এ সি বি সমান এইটা 2 কোণ এডি বি। আর দেখো দুদিকেই 2, এই দুই কেটে গেল, তাহলে কী পড়ে গেলো? অর্থাৎ কোণ এ সি বি সমান কোণ এ ডি বি। এখন একটু ভালো করে লক্ষ্য করলে ছবিটা দেখলেই বুঝতে পারবে যে এই এসিবিটাই আর এই এডিবিটাই সমান করে দেখাতে বলেছিল। আমি এইখানে যেরকম আঁকছি এটা কিন্তু করবে না, বারবার আগের দিন উপপাদ্য বলেছে, এগুলো যদি করতে চাই বুঝে করতে, অবশ্যই বুঝে করতে হবে। তাহলে রাফে একটা ছবি এঁকে নেবে। তাহলে এসিবি আর এডিবি দুটো বৃত্তস্থ কোণ সমান হয়ে গেল, কারণ এটা একই বৃত্তাংশের অংশ, সেটা তাহলে প্রমাণ। তাহলে এইটাই প্রমাণ করতে দেওয়া হয়েছিল, যেটা প্রমাণে লিখেছিল এসিবি সমান এডিবি। তাহলে প্রমাণিত। তাহলে উপপাদ্যটাই কিছু ছিল, একদম ছোট্ট একটা উপপাদ্য, যেটা শুধু আগের উপপাদ্যর কনসেপ্ট দিয়েই কাজে লেগে গেল, তাই না? ওই জন্যই বলেছিলাম পরপর উপপাদ্যগুলো আমরা করি যদি, তাহলে আমাদের উপপাদ্য করাটা খুব ইজি হয়ে যায়, উপপাদ্যর প্রতি যে ভয়টা আমাদের কেটে যায়। তাহলে উপপাদ্য খুব সহজে বোঝা গেল। এবং আমরা যদি এইভাবে ঠিক প্র্যাকটিস করি, আমার মনে হয় এই উপপাদ্যটা 1-2বার প্র্যাকটিসে খুব ভালোভাবে আমাদের হয়ে যায়। এবার 2-3 দিন ছাড়া একটুখানি প্র্যাকটিস করাটা দরকার, তাহলে পরীক্ষা খুব ভালোভাবে পারবো এবং এই উপপাদ্যর অ্যাপ্লিকেশনও আমরা পরের উপপাদ্যগুলোয় বুঝতে পারবো। ঠিক আছে, আমি একবার জাস্ট সামারি করে বোঝাচ্ছি, একটু দেখে নাও যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তাহলে একটা বৃত্তাংশ দেওয়া আছে এবি ডিসি, তার মধ্যে দুটো বৃত্তস্থ কোণ দেখতে পাচ্ছ এসিবি আর এডিবি, কীভাবে হয় সেগুলো তো আমরা দেখিয়ে দিয়েছি। আর এই দুটো মান সমান করতে গেলে আমার কেন্দ্রস্থ কোণের কনসেপ্টটা দরকার, কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ আর এই তোমার বৃত্তস্থ কোণ মধ্যে একটা সম্পর্ক আছে, যে কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তেরই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এরপরে যা পদার্থ আমরা ধরে লিখেছি, প্রামাণ্য এই দুটোকে সমান করতে, তাই সমান করেছি অঙ্কনে, কারণ কেন্দ্রস্থ কোণ দরকার বলে এ আর ওবিকে যুক্ত করতেই হবে। তাহলে এটা পেয়েছি, করতেই একটা কোণে এসে গেছে এ ওবি কেন্দ্রস্থ কোণ, এই দুটো বৃত্তস্থ ছিল। এবার পরপর এটা একবার এর সঙ্গেও সমান হবে, এটা একবার এর সাথে, কারণ একই বৃত্তের অংশ, একই বৃত্তের কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তেরই তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখান থেকে 1 নম্বর আর 2 নম্বর দুটো পেয়েছি। 1 আর 2 দেখো বামপক্ষ সমান, তাই 1 আর 2কে তুলনা এদিকে লিখে দিয়েছি, এটা সমান এটা, 2 কেটে গিয়ে দেখো পেয়ে গেলাম এসিবি সমান এডিবি। আর এটাই প্রমাণ করতে দিয়েছিল যে ওই দুটো বৃত্তস্থ কোণের মান সমান, তাই প্রমাণিত। এই ছিল আজকের উপপাদ্য, আর কিছুই না। আমি চাইবো এটা তোমরা বারবার প্র্যাকটিস করো। 34 উপপাদ্যটা কিন্তু ইম্পর্টেন্ট উপপাদ্য, এটাও ভালো উপপাদ্য, এগুলোর অ্যাপ্লিকেশন পরে উপপাদ্যে কাজে লাগবে। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, বাই, সি ইউ এগেন।